Malaysian Airlines flight MH370 vanished from the sky. আকাশে হঠাৎ উধাও হয়ে যাওয়া এক ফ্লাইট, যা ইতিহাসে রয়ে গেছে একটি বিরল রহস্য হিসেবে। সময় পেরিয়ে গেছে 10 বছরেরও বেশি। বছরগুলো কেটে গেছে দ্রুত, কিন্তু মানুষের মনে থাকা প্রশ্নটি অপরিবর্তিত। মালয়েশিয়া এয়ারলাইন্সের MH370 কি সত্যিই কোথাও হারিয়ে গেছে, নাকি সমুদ্রের অন্তরে মিলিয়ে গেছে চিরতরে? সেই নিখোঁজ বিমান খোঁজার অভিযান এবার নতুন করে শুরু হচ্ছে। 2014 সালের 8 মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে উড্ডয়নের 1 ঘণ্টার মধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারায় বোয়িং 777 উড়োজাহাজটি। বিমানে ছিল 239 জন যাত্রী ও ক্রু। এরপর রাডারে ধরা পড়ে প্লেনটা নিজের মূল রুট ছেড়ে অন্যদিকে বাঁক নিয়েছে। তারপর সম্পূর্ণ অদৃশ্য। বিমানটি হারিয়ে গেলেও রেখে গেছে ইতিহাসের সবচেয়ে বড় এভিয়েশন রহস্য। এরপর শুরু হয় বিশাল অনুসন্ধান অভিযান। 26টি দেশের 60টি জাহাজ, আকাশে 50টি বিমান, সমুদ্র ছেঁচে রাখা হলো বছরের পর বছর। কিন্তু 2017 সালে সেই অভিযান থেমে যায়, কোনো ফল নেই। 2018 সালে আবারও নামল সার্চ কোম্পানি ওশান ইনফিনিটি। 3 মাস ঘেঁটেও মিলল না কিছু। এবার 10 বছরেরও বেশি সময় পর আবার শুরু হচ্ছে নতুন করে অনুসন্ধান। মালয়েশিয়ার ট্রান্সপোর্ট মিনিস্ট্রি জানিয়েছে 30 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অভিযান, চলবে টানা 55 দিন। আর অভিযানের দায়িত্বে ফের সেই ওশান ইনফিনিটি। কিন্তু এবারের চুক্তিতে আছে বেশ কিছু চমক, যেমন নো ফাইন্ড নো ফি, মানে ধ্বংসাবশেষ পাওয়া গেলে তবেই মিলবে টাকা। খুঁজে বের করতে পারলে কোম্পানিটি পাবে $70 মিলিয়ন। তবে প্রশ্ন একটাই, আগের তদন্ত থেকে এত বছরে কি জানা গেল? 2018 সালের তদন্তে বলা হয়েছিল বিমানটির কন্ট্রোল সম্ভবত ডেলিবারেটলি ম্যানিপুলেটেড করা হয়েছিল, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে প্লেনটাকে মূল পথ থেকে সরানো হয়েছিল। কিন্তু কেন এবং কে করলো, এই প্রশ্নের উত্তর আজও অজানা। আর তদন্তকারীরা তখনই বলেছিলেন চূড়ান্ত উত্তর পাওয়া যাবে তখনই যখন প্লেনের ধ্বংসাবশেষ উদ্ধার হবে। মাঝে মাঝে নানা কনস্পিরেসি থিওরিও ভেসে উঠেছে। কেউ বলেছে পাইলট ইচ্ছে করেই প্লেন নামিয়েছিলেন সমুদ্রে, কেউ বলেছে হাইজ্যাক হয়েছিল। কিন্তু সত্যি কি ঘটেছিল তার নিশ্চিত প্রমাণ আজও নেই। সবচেয়ে বড় কথা, নতুন অভিযান শুরু হলেও 55 দিনের মধ্যে কি ধরা দেবে সেই নিখোঁজ ধ্বংসাবশেষ, নাকি MH370 রয়ে যাবে সমুদ্রে হারানো এক নাম?